الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে নামাজের দুরূদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আলোচনার শুরুতে সেই মহান মালিকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে মহান রব আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দয়া করে দুনিয়ার বিভিন্ন কাজ কর্ম থেকে নির্বাচন করে
আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ রেখে জুমার সালাতের জন্য যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই দিল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। একই সাথে বিশ্বমানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি আগামী সোমবার ঈদ উল আযহা অর্থাৎ কুরবানি ঈদ। আল্লাহ তাআলা যদি আমাদের হায়াত রাখেন তাহলে আমরা যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করেছি বা দেব, আল্লাহ চাইলে সেদিন আমরা কুরবানি দেব। তো কুরবানির দিন অর্থাৎ ঈদের দিনে আমাদের আমলের সাথে কিছু গুনাহের কাজ হয়, অর্থাৎ সংস্কৃতির নামে অপসংস্কৃতি আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে কিছু গুনাহের কাজ দেখা যায় ঈদের দিনে। এই জন্য মুহতারাম হাজিরিন, অল্প সময় কিছু গুনাহ নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা বলেন ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ আর গোপন গুনাহ উভয় গুনাহ তোমরা ছাড়ো। বাহ্যিক গুনাহ, অভ্যন্তরীণ গুনাহ, উভয় গুনাহ, প্রকাশ্য অপ্রকাশ্য উভয় গুনাহ ছাড়ো। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সাইয়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, যারা গুনাহের কাজে লিপ্ত রয়েছে, যারা গুনাহের কাজে লিপ্ত হয়, কিয়ামতের দিন তাদেরকে শাস্তির সম্মুখীন করা হবে যা তারা দুনিয়াতে করত। অর্থাৎ আমি আপনি যদি প্রকাশ্যে অপ্রকাশ্যে গুনাহ করি, এর শাস্তি, এর প্রতিদান কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন। আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের গুনাহ আর গুনাহ। এই জন্য আমি মাঝে মাঝে একটা কথা বলি যে বেশি নেক আমল, বেশি ভালো কাজ করনে ওয়ালার নাম আল্লাহর ওলি বা ভালো না। ভালো তো সেই যে গুনাহ থেকে বেঁচে থাকে, যথাসাধ্য সে নেক আমল ভালো কাজ করে, তবে তার আমল নামায় কোনো পাপ নাই, কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই। যতটুকু নেক আমল ভালো কাজ করেছে, স্বচ্ছ পরিষ্কার ক্লিন, তার আমল নামায় কোনো ভেজাল নাই। এই জন্য আমাদেরকে গুনাহ মুক্ত জীবন গড়তে হবে। কি মুক্ত? গুনাহ মুক্ত। আমাদের দ্বারা যে গুনাহ হয়ে যায়, কম বেশি ছোট বড় গুনাহ হয়, তো গুনাহের সময় আমাদের সামনে 8টি সাক্ষী দাঁড়িয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা নিকটে এই গুনাহের জন্য 8টি সাক্ষী আমাদের সামনে দণ্ডবান থেকে দাঁড়িয়ে যায় এবং সাক্ষী হয়ে দাঁড়ায়। সে 8টি সাক্ষী কি? আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বান্দা যে জায়গায়, যে স্থানে, যে জমিনে গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, অপরাধ করে, সেই জায়গা, সেই স্থান আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে সে গুনাহের জন্য। তাহলে আমি আপনি যে স্থানে, যে জায়গায় গুনাহ করি, ওই জমিন কী হবে? আমার বিপক্ষে সাক্ষী দেবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিকটে নালিশ করবে যে আমার বুকের উপরে দাঁড়িয়ে সে পাপ করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে। 1 নম্বর, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা,
জমিন সেদিন সব খবর বলে দিবে আমি আপনি কি করেছি, সব কিছু বলে দিবে আল্লাহ তাআলার কাছে। তাহলে পাপ করলে 1 নম্বর সাক্ষী কি হয়ে যায়? জমিন হয়। 2 নম্বর আমার আপনার হাত সাক্ষী হয়ে যায় কিয়ামতের দিনে। জমিন যখন আল্লাহ তাআলার নিকটে নালিশ করবে, আয় আল্লাহ আমার বুকের উপরে দাঁড়িয়ে সে গুনাহ করেছে, তখন সেই ব্যক্তি বলল, আল্লাহ জমিন মিথ্যা বলে। জমিন কি বলে? মিথ্যা বলে। তখন আল্লাহ তাআলা তার জবান বন্ধ করে দিবেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের দিন বান্দার জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, তার হাত কথা বলবে। এই হাত দ্বারা গুনাহ করেছে, হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে, আয় আল্লাহ এই হাত দ্বারা সে গুনাহ করেছে। সে পা দ্বারা হেঁটে হেঁটে যে গুনাহ করেছে, তাহলে জমিন 1 নম্বর সাক্ষী হবে, 2 নম্বর হাত, 3 নম্বর পা সাক্ষী হবে। দেখা যায় অনেক জায়গায়, শহরে বেশিরভাগ দেখা যায় যে অনেক প্রতিবন্ধী রয়েছে, তার হাত নাই পাও নাই, আছে না? অনেক আছে, তারা গড়াগড়ি করে ভিক্ষা চায়, তাহলে তাদের হাত পা তো সাক্ষী দিবে না, তাহলে তারা তো বেঁচে গেল। আল্লাহ তাআলা সূরা হামিম আস-সাজদার মধ্যে বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। শুধু জমিন সাক্ষী দিবে তা না, শুধু হাত সাক্ষী দিবে তা না, শুধু পা সাক্ষী দিবে তা না, মানুষের গায়ের চামড়া, কান, চোখ সব কিছু কিয়ামতের দিনে আল্লাহ তাআলা নিকটে সাক্ষী দিবে। শাহিদা আলাইহিম সামউহুম, তার কান সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, চোখ দ্বারা যা পাপ করেছি, যা গুনাহ করেছি, যা অন্যায় করেছি, এই চোখ আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে, এই কান সাক্ষী দিবে। আমি আপনি মনে করি হেডফোন কানে দিয়ে গান শুনি, দুনিয়ার কেউ শুনে না, কিন্তু এই কান আমার আপনার বিপক্ষে আল্লাহ তাআলা নিকটে নালিশ করবে। চোখ, কান, গায়ের চামড়া সব কিছু আল্লাহ তাআলা নিকটে নালিশ করবে। তাহলে 1 নম্বর জমিন সাক্ষী দিবে, 2 নম্বর হাত, 3 নম্বর পা, 4 নম্বর কান, 5 নম্বর চোখ, 6 নম্বর নিজের শরীরের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। মানুষ কিয়ামতের দিন চামড়াকে বলবে, তুমি আমার বিপক্ষে সাক্ষী দিলে। চামড়া সেদিন জবান খুলে যাবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। কিয়ামতের দিনে চামড়া বলবে, যে জবান দ্বারা পৃথিবীতে জমিনে তোমাকে আল্লাহ তাআলা কথা বলার সাক্ষী দিয়ে শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, সেই আল্লাহ আমাকে অর্থাৎ চামড়াকে তোমার বিপক্ষে সাক্ষী দেওয়ার, কথা বলার আল্লাহ তাআলা ক্ষমা রাখে, শক্তি রাখেন। তাহলে যে আল্লাহ আমাকে আপনাকে কথা বলার ক্ষমতা রাখেন, তাহলে সেই আল্লাহ চামড়াকে কথা বলার ক্ষমতা রাখেন। 6 নম্বর হলো 7 নম্বর, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা কোনো অফিসে, কোনো কামরায়, কোনো ঘরে প্রবেশ করলে যদি আমাদের চোখের সামনে সিসি ক্যামেরা থাকে, আমরা যদি দেখতে পাই, ফলো করি, তাহলে আমি আপনি সতর্ক হয়ে যাই, কারণ আমার সব কিছু রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, একজন সে রক্ষণাবেক্ষণ করছে। তদ্রূপ আমার আপনারা 2 কাঁধে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা সম্মানিত 2 জন ফেরেশতা আমার আপনার কাদের মধ্যে রেখেছেন। পাপ কাজ করলেও তিনি লেখেন, ভালো কাজ করলেও তিনি লেখেন,
সব কিছু লেখেন এবং ভিডিও হতে থাকেন, রেকর্ড হতে থাকেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আপনি জবান দ্বারা যা কিছু বলি, যা কিছু করি, সব কিছু আল্লাহ তাআলা যে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন সব কিছু লিপিবদ্ধ করেন। 7 নম্বর সাক্ষী। এবার 8 নম্বর মারাত্মক সাক্ষী, সবচেয়ে বড় সাক্ষী 8 নম্বর, যেটা হচ্ছে আমার আপনার আমলনামা। আমার আপনার আমলনামা। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে বলেন ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। কিয়ামতের দিন যেদিন আমলনামা মানুষকে দেওয়া হবে, সেদিন আমলনামা হাতে পেয়ে মানুষ চিৎকার দিয়ে বলবে, হায় আফসোস, যদি আমলনামা আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো। দুনিয়াতে গোপনে প্রকাশ্যে আলোতে অন্ধকারে ছোট বড় সব কিছু, এমনকি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো কিছুই তো ছাড়া পড়ে নাই, সব কিছু আমলনামায় লিপিবদ্ধ করা হয়েছে। সন্তান যদি পিতার অপরাধ সম্পর্কে জানতো, সন্তান পিতাকে বাবা বলে ডাকতো না। স্ত্রী যদি স্বামীর অপরাধ সম্পর্কে জানতো, তাহলে স্বামী বলে সম্বোধন করতো না। এই জন্য দুনিয়াতে আমি আপনি যা কিছু করি না কেন আমলনামায় সব কিছু লিপিবদ্ধ করা হয়, কোনো কিছু ছাড়া হয় না। তাহলে এই 8টি সাক্ষী, আমি আপনি যখন গুনাহ করি যদি ভাবি যে 8টি সাক্ষী আমার সামনে উপস্থিত দণ্ডায়মান, 1 নম্বর জমিন সাক্ষী হবে, 2 নম্বর হাত, 3 নম্বর পা, 4 নম্বর কান, 5 নম্বর চোখ, 6 নম্বর আমার নিজের গায়ের চামড়া, 7 নম্বর কিরামান কাতিবিন সম্মানিত 2 জন ফেরেশতা, 8 নম্বর আমলনামা। এই 8টি বিষয়কে যদি আমরা গোপন করতে পারি তাহলে আমরা গুনাহ করি। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে এই 8টি বিষয় সাক্ষী দেবে যে বান্দা গুনাহ করেছে, আমি আপনি ছাড় পাবো না। এই জন্য মুহতারাম হাজিরিন, পবিত্র ঈদের দিনে আমাদের যুবক সম্প্রদায় থেকে নিয়ে বয়স্ক বাবারা, বৃদ্ধরা সহ সবাই আমরা গুনার সাথে জড়িত হই। একটা আমলের দিন, একটা সওয়াবের দিন, কুরবানি ঈদের দিন। ঈদ একটা ইবাদত, কুরবানি করাও একটা ইবাদত। সেই দিন আমরা কিভাবে মুসলিম হয়ে গান বাজনা নাচ ইত্যাদি সেগুলো আমরা অপসংস্কৃতি অর্থাৎ গুনাহের কাজে আমরা লিপ্ত হতে পারি। আমাদের সমাজে মুসলমানদের আমার আপনারই মেয়ে, আমার আপনারই সন্তান রাস্তায় রাস্তায় পর্দাবিহীন তারা চলাফেরা করে, তাহলে এই সন্তানের আমলনামা, গুনাহের আমলনামা আমার আপনার কাদের উপরে বর্তাবে, অর্থাৎ আল্লাহ তাআলার নিকটে জবাবদিহি করতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকেই জিম্মাদার, আর প্রত্যেকেই তার জিম্মাদার সম্পর্কে জবাবদিহি করতে হবে। পিতাকে তার সন্তান সম্পর্কে জবাবদিহি করতে হবে। যে যার দায়িত্ব রয়েছে সকলকেই তার জিম্মাদার সম্পর্কে, তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা নিকটে জবাবদিহি করতে হবে। যে আয়াতে কারিমা শুরুতে তেলাওয়াত করেছি, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহকে ছাড়তে হবে, সকল গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। কিয়ামতের দিন এই গুনাহের কারণে দুনিয়াতে আমি আপনি যা গুনাহ করি, ছোট বড় সগীরা কবিরা, প্রকাশ্যে অপ্রকাশ্যে শিরিক বিদআত, যত ধরনের পাপ রয়েছে, এই পাপের কারণে কিয়ামতের দিন আমাকে আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে। আমি আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় গুনাহ করতেই থাকি তাহলে মরণের সময় আমার আপনার ঈমান নসিব হবে না। আর ঈমান নসিব না হলে বেঈমান হয়ে কবরে যেতে হবে, আর কবর থেকে আমার আপনার কিয়ামত শুরু হবে।
মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষের কবর থেকে কিয়ামত শুরু হয়ে যায়। কিভাবে? আমি আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করে যেতে পারি, কবরের সোয়াল জবাব অর্থাৎ যে প্রশ্ন করবে তার উত্তর সঠিক দিতে পারি, তাহলে এই কবর থেকেই আমি আপনি জান্নাতের নাজ নিয়ামত ভোগ করব। আর যদি কবরের সঠিক জবাব দিতে না পারি, তাহলে কবর থেকেই আমাকে আপনাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আসুন গুনাহমুক্ত জীবন গড়তে হবে। গুনাহমুক্ত। আমরা অনেকেই কুরবানি দেওয়ার জন্য পাগল হয়ে যাই। অনেকেই দেখা যায় কিস্তির টাকা দিয়ে, হারাম টাকা দিয়েও কুরবানি করে। হারাম টাকা দিয়ে, কিস্তির টাকা দিয়ে আপনার কুরবানি দিতে কে বলেছে? আল্লাহ তাআলা বলেন সূরা কাউসার মধ্যে, ফসল্লি, অতঃপর তোমরা সালাত আদায় করো, নামাজ আদায় করো তোমার প্রতিপালকের নামে। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, দ্বিতীয় শব্দ কি এসছে? এরপরে তোমার প্রতিপালকের নামে কুরবানি করো। আগে সালাত, এরপরে কুরবানি। কুরবানি করা ওয়াজিব, অনেকের মতে সুন্নতে মুআক্কাদা, অনেক মতভেদ রয়েছে। আমাদের মতে কুরবানি করা ওয়াজিব, অর্থাৎ এমন কোনো কোরআন এবং হাদিসে নাই যে কুরবানি না করলে সে জাহান্নামে যাবে। পাপ হতে পারে ছোটোখাটো, কিন্তু জাহান্নামে যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিন, আমরা একটু ভাবি তো, কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসের হিসাব না হবে সেই জিনিসের নাম কি? নামাজ, সালাত। আর এরপরে অংশ বলা হয়েছে যার নামাজ সঠিক, যার নামাজ ঠিক, তার বাকি সব ইবাদত ঠিক। কুরবানি বলেন, হজ বলেন, দান সদকা বলেন, যত ইবাদত রয়েছে সবগুলো সঠিক বলে বিবেচিত হবে। আর যদি নামাজে আমি আপনি ধরা খাই, তাহলে 1000টা কুরবানি দিলেও, 1000 বার হজ করলেও, কোটি কোটি টাকা আমি দান সদকা করলেও কোনো কাজে আসবে না। আল্লাহ রসুলের কথা, আমার কথা না, আল্লাহ রসুলের বাণী। তাহলে আমাদেরকে আগে নামাজ ঠিক করতে হবে, নামাজ ঠিক করতে হবে। কুরবানির জন্য যত আমরা পেরেশানি হই, আমরা যদি নামাজের জন্য অতটুকু পেরেশানি হতাম, তাহলে আমাদের সমাজ, আমাদের পরিবার, ব্যক্তিগত জীবন সব কিছু আল্লাহ তাআলা সুখ, শান্তি এবং আরামদায়ক সব কিছু দিয়ে ভরপুর করে দিতেন, বরকত দিয়ে, রহমত দিয়ে। আজকে দেখেন, আজকে বাংলা মাসের প্রথম দিন, আষাঢ় মাসের, এ সময়তে বাড়ির আশপাশ এবং খাল বিল সব কিছু পানিতে থই থই করে। বর্ষা একেবারেই চলে যাচ্ছে, আষাঢ় মাস, কিন্তু পানি নাই। আমাদের উপরে যত ছোটোখাটো বিপদ আপদ, আযাব গজব হয়, সব কিছু আমাদের গুনাহে, অপরাধের কারণেই হয়। এই জন্য মুহতারাম হাজির, আসুন আমরা গুনাহমুক্ত জীবন গড়ি এবং আমরা সালাত আদায় করি এবং কুরবানি করব সহি নিয়তে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এ নিয়তে না যে আমি কুরবানি না করলে সমাজে মানুষ কী বলবে, আমার জামাই আছে, আমার মেয়ে আছে, আমার সন্তানেরা আছে, তাহলে কিন্তু শিরিক হয়ে যায়, মানুষকে দেখানোর জন্য হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানিকে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, তার হুকুম পালন করার জন্য করা তৌফিক দান করুন সকল বিলা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।